নমস্কার দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আর ডাল মাখনি বানাবার জন্য আমি সব উপকরণগুলো আমি রেডি করে নিয়েছি বাই দ্য বে মাই চ্যানেল ফুড প্যারাডাইজ। এখন আমি নিয়ে নিয়েছি রাজমা নিয়ে নিয়েছি। আমি এটাতে 200 গ্রাম রাজমা নিয়ে নিয়েছি। এটা ভালো করে আমি ভিজিয়ে রেখেছিলাম, 7 থেকে 8 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। চাই তো আপনারা রাত্রিবেলা ভিজিয়ে দেবেন, সকালবেলা বানাতে চাইলে বানাতে পারেন। তো এখন আমি এটাতে ভালো করে ভিজিয়ে নিয়েছি। তারপর আমি নিয়ে নিয়েছি ব্ল্যাক ডাল, যেটা আমি বলে এটাতে এরকমই মুখ করি। তো এরকমই একদম ব্ল্যাক। তো এটাকে ভালো করে আমি এটা ভিজানোর দরকারও নেই, চাইলে আপনারা আধা ঘন্টা আগে ভিজিয়ে নিতে পারেন। আমি এটা তো ভিজিয়ে এটা বানাচ্ছি না। তো আমি এখন প্রথমে এরকমভাবে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি এটাতে এখনই। তো এখন ধুয়ে নিয়ে আমি এটাতে ভালো করে আমি পরিষ্কার করে আমি এটাতে রাজমাটা প্রথমে ওই কুকারের মধ্যে আমি সিটি দিয়ে দেবো। তো এরপর আমি ব্ল্যাক ডালটাও পরিষ্কার করে আমি 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি, যাতে ওটা নোংরা থাকে, অনেক কিছু ব্যাকটেরিয়া থাকে। তো সেগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ধুলো মাটি যেগুলো থাকে পরিষ্কার করে ধোয়ার পরে আমি এগুলোতে কুকারের মধ্যে সবগুলো একসঙ্গে অ্যাড করে দিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি আদা, দিয়ে দিয়েছি 1 টুকরো, দিয়ে দিয়েছি রসুন, দিয়ে দিয়েছি আমি 1 টুকরো। এরপরে আমি এটা ভালো করে আমি অল্প একটু জল আমি অ্যাড করব। তার মধ্যে আমি জলটা বেশি পরিমাণে দেবো না, যাতে কুকার থেকে বাইরে না এসে যায়। তো আমি দিয়ে দিচ্ছি, আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি, উপর থেকে ডালের উপর থেকে 1 ইঞ্চি যেন জলটা উপরে থাকে, তাহলে সিদ্ধ হতে খুব সুন্দর হবে আর জলটা কিন্তু বাইরে বেরো আসবে না। তো এখন আমি সিটির জন্য আমি এটাতে চড়িয়ে দিচ্ছি গ্যাসের মধ্যে। এটা থেকে আমি চড়িয়ে দেবো। প্রথমে আমি 2টো সিটি থেকে 3টে সিটি দিয়ে দেবো, কারণ ভালোভাবে রাজমাটা না বয়েল হলে কিন্তু এটা জীর্ণ হতে বা ডাইজেস্ট হতে খুবই অসুবিধা হবে। তো এখন আমি ভালো করে সিটি দিয়ে দিয়েছি। তারপর আমি গ্যাসটা অফ করে রেখে দিয়েছি। এখন আমি চলেছি পেঁয়াজ আর টমাটোটা আমি এখন কেটে নেবো ভালো করে। তো এটা ভালো করে আমি কেটে নেওয়ার পরে টমাটোটা আমি ভালো করে কেটে নিয়েছি। এটা কিন্তু মিক্সিতে আমি এটাতে পিষে নেবো। তো এটা আমি এরকমভাবে আমি গোটা গোটা করে আমি এটা কেটে এই মিক্সির মধ্যে আমি এটা ভালো করে সবগুলো আমি দিয়ে এটাতে ভালো করে পিষে নেবো। তারপরে আমি নিয়ে নিচ্ছি এটা পেঁয়াজগুলো আমি কেটে নেবো। এটা ভালো করে কুচি কুচি করে কেটে নেবো। এটা সুন্দর আমি দুটোই পেঁয়াজ নিয়েছি, বড়ো সাইজের নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের যেরকমই আইটেমস থাকবে বা ডাল থাকবে সেরকমভাবে আপনারা পেঁয়াজটাও নিয়ে নেবেন। তো এখন আমি চলে এসেছি ডিরেক্ট আমি কড়ার মধ্যে। কড়াইটা আমি এখন গ্যাসের মধ্যে চড়িয়ে দিয়েছি। গ্যাসের মধ্যে চড়ে দেওয়ার পরে কিন্তু কড়াইটা গরম হয়ে গেছে। এরপরে আমি তেলটা দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ। তারপর দিয়ে দিচ্ছি আমি এলাচ, দিয়ে দিচ্ছি 3টে 4টে। তারপর দিয়ে দিচ্ছি আমি জিরে। এরপরে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা যে পেঁয়াজগুলো রেখেছিলাম একদম ফাইনভাবে কেটেছিলাম সেইগুলো আমি সবগুলো একসঙ্গে অ্যাড করে দিয়েছি। এটা ভালো করে আমি রোস্ট করে নেবো। তারপর আমি দেখুন এরপরে আমি দিয়ে দিচ্ছি আমি একটু লবণ, তাতে তাড়াতাড়ি আর একটু পেঁয়াজটা কিন্তু গলে যায়। তো এখন আমি এরকমভাবে আমার পরিমাণ মতো আমি লবণ আমি পেঁয়াজের মধ্যেই দিয়ে দিয়েছি সবগুলো। এখন আমি একসঙ্গে আমি এটাতে ভালো করে মিক্স করে নেবো। এবার পেঁয়াজগুলো ভালো করে আমি আর একটু ভেজে নেবো। ভেজে নিয়ে নিয়েছি আমি পেঁয়াজগুলো একটু লাল হয়ে গেছে। এরপর দিয়েছি প্রথমে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার। তারপরে দিচ্ছি আমি ধনে পাউডার একটু বেশি করে দিয়েছি, 2 চামচ দিয়েছি। তো এরকমভাবে আমি দেওয়ার পরে প্রথমে তারপর দিয়েছি আমি আধা চামচ জিরে পাউডার দিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি চিলি পাউডার, যেটা একটু কালারের জন্য দিয়েছি আমি। তো ঝালের জন্য আমি এটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। তারপরে আমি দিয়েছি আমি আদা রসুনের পেস্ট, এটা একটু 2 চামচ দিয়েছি, এটাও একটু বেশি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এরকমই প্রসেসে কিন্তু পেঁয়াজ আর আদা রসুনের পেস্টটা বাদ দিয়ে কিন্তু নিরামিষ আপনারা বানাতে পারেন। তো আদাটা দিতে পারেন, কোনো অসুবিধা নয়। তো এখন অল্প একটু জল দিয়ে আমি গুঁড়ো মশলাগুলো দিয়েছিলাম, তার জন্য আমি সবগুলো একটা মিক্স করে নিয়েছি আমি। এটা ভালোভাবে মিক্স করার পরে তেলটাও বাইরে চলে এসেছে সব মশলাটা। তারপরে আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে আমি টমাটোটা যেটা পিষে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটা তেলটা কিন্তু বাইরে চলে এসেছে। আর একবার মিক্স করে নেওয়ার পরে দেখুন 2-3 বার আমি চালিয়ে নিয়েছি। চালানোর পরে তেলটা ভালোভাবে চলে এসেছে আর মশলাটাও ভালোভাবে কিন্তু মিক্স হয়ে গেছে, ফ্লেভারটা খুব সুন্দর চলে এসেছে। এরপরে এটা আমি ভালো করে মিক্স করার পরে আমি কুকারটা দেখি কুকারে কিন্তু আমার সবগুলো সিদ্ধ হয়েছে কিনা আমি সেটা ভালো করে দেখে নিচ্ছি। আমি ডালটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা দেখছি। তো এখন সিটিটা এটা ঢাকনাটা খোলার আগে কিন্তু আপনারা এটা কিন্তু ধ্যান রাখবেন যে এটা লক্ষ্য রাখবেন যে সিটিটা আগে তুলে তারপরে আগে বাষ্পটা বার করে দিয়ে তারপরে কিন্তু ঢাকনাটা খুলবে, না হলে এটা বাস্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো এখন আমি রাজমাটা কিন্তু এখন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, হাতে আমি প্রেস করে দেখিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর সিদ্ধ হয়েছে। আমি 3টা সিটি দিয়েছিলাম, তারপরে আমি স্লো করে রেখেছিলাম আধা ঘন্টা। তো এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন মশলার মধ্যে চলে এসেছি, মশলাটা ভালোভাবে তেলটা বেরিয়ে চলে এসেছে। এরপরে আমি উপর দিয়ে দিয়েছি আমি কাস্তুরি মেথি। চাইলে আপনারা আগে দিয়ে দিতে পারেন, না হলে আপনারা পরে লাস্টেও দিতে পারেন। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি আমি এটাতে ডালগুলো যেটা ম্যাশ করে রেখেছিলাম, তো সেইগুলো আমি এটা ভালো করে ম্যাশ করে নিয়েছি। এই কুকারের মধ্যে ভালো করে ম্যাশ করে নেবো ঠুসে। তো এটা করার মধ্যে আমি আবার এটাতে আমি উল্টে আমি এটা ভালো করে দিয়ে দিচ্ছি। এই মশলার মধ্যে আমি পুরোটা আমি এটার মধ্যে উল্টে দিয়েছি। তো এটা একসঙ্গে ভালো করে এটা ভালো করে মিক্স করে নেবো, মশলাটা যাতে একসঙ্গে লেগে যায়। তো এটা ডালটা কিন্তু খুবই অপূর্ব স্বাদে হয় আর এটা খুবই সুন্দর টেস্টিফুল। রুটি চাপাতি তো বলতেই হবে না, পরোটার সঙ্গে আরও টেস্টিফুল। এটা একদমই খুবই টেস্টিফুল হয় আর আপনারা এরকমভাবে নর্মালি সিম্পলি খেতে পারবেন। তো এখন আমি সব উপকরণগুলো আমি রেডি করে নিচ্ছি। দেখুন কালারটাও চলে এসেছে। এর উপর দিয়ে আমি এটা অল্প একটু আমি ঘি বা 2 থেকে 3 চামচ, যত ঘি দেবেন ততই টেস্ট আরও বাড়বে।
তো এটা ঘি আমি দিয়ে দিচ্ছি 1 চামচ, পুরো টেবিল চামচ দিয়ে দিয়েছি। তো এখন আমি আর একটুখানি স্লো করে দিয়েছি একটুখানি বয়েল হওয়ার জন্য। তারপরে আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে 1 চামচ আমি বা 2 চামচ বাটার দিয়ে দিয়েছি। তো এটার মধ্যে আরও একটু ভালো করে মিক্স করে নেবো, এটা বয়েল হওয়ার জন্য আর একটু রেখে দেবো। স্লো করে রেখেছি গ্যাসটা। কিন্তু রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। প্লিজ কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। এখন আমি উপর দিয়ে দিচ্ছি আমি ফ্রেশ ক্রিম, আর এই ক্রিমটা কিন্তু আমি এখন উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটু বেশি করে ভিতরে, পরে আমি লাস্টে নেড়ে দেবো। তো এরপরে আমি একটু 1-2-3টে কাঁচা লঙ্কা আর একটু ঘি দিয়ে আমি উপরে লাস্টে আমি এটা একটু দিয়ে দিয়েছি। তো এরকমভাবে আমি কড়াইতে ছেড়ে দেবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।